হ্যালো প্রিয়ন, আসসালামু আলাইকুম। সবাইকে দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আলোচনা করব গার্মেন্টসের কোনো একটি প্রোডাকশন কিভাবে আপনি একটি মাত্র প্রোডাক্টে ট্যাগ করবেন সেই ফরম্যাট নিয়ে। তো আশা করি বুঝতে পারবেন যে কিভাবে সহজ উপায়ের মাধ্যমে ট্র্যাক করবেন। তো আমি চাচ্ছি আজকে শুধুমাত্র শার্টের আইটেম টোটাল কতটা বের হয়েছে। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ফরম্যাট অনুযায়ী আমি এখানে বসাবো আগে, বিস্তারিত পরে বলছি। তো এখান থেকে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং করছি, কন্ট্রোল সি, দেন হচ্ছে কন্ট্রোল ভি, হচ্ছে কন্ট্রোল সি, দেন এখান থেকে কন্ট্রোল বি করে আগে ঘরগুলো আমি ভরাট করে ফেলছি। তো এভাবে আমি আগে ভরাট করে নিই, দেন হচ্ছে এখান থেকে আমি সি, দেন বি, কন্ট্রোল সি, দেন হচ্ছে বি, সি, দেন এখান থেকে পেস্টিং করছি। তো এখান থেকে আমি আইটেম লিস্টের যে নামগুলো রয়েছে এই নামগুলো অনুযায়ী এখানে প্রত্যেকটা ফরম্যাটেই আমি দিয়ে দিচ্ছি, যাতে করে আমার এখানে আমি পেস্টিং করছি যাতে করে আমার এখানে লেখার অসুবিধাটা না হয়। তো আমার এখান দিয়ে আমি একটা ফরম্যাট কেটে দিচ্ছি, এই ফরম্যাটটা হচ্ছে এখান থেকে নিয়ে এখন আমার কাজ হচ্ছে আমি প্রত্যেকটা ফরম্যাটের যে কাজগুলো করব তা হচ্ছে আমার এখান থেকে আমি এই জায়গা থেকে পুরাটা নিব, কন্ট্রোল সি, দেন এখান থেকে আমি ভি দিয়ে পেস্টিং করব। তারপরে হচ্ছে আবার এই জায়গা থেকে কন্ট্রোল সি দিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং করব। এখান থেকে এইটা নিলাম কন্ট্রোল সি, দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং, কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং। তো কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং। তো এখান থেকে আমার কাজ শেষ। আমি মোটামুটি এখান থেকে যে কাজগুলো করেছি এখান থেকে টোটালি আমার শেষ, আমার কাজ এখন শুরু। ফরম্যাটটা যেভাবে করছি আমার টোটাল যে আইটেমের প্রোডাকশনগুলো রয়েছে আমি প্রোডাকশনগুলো এখান থেকে আগে ক্যালকুলেট করছি, ইকুয়াল টু দেন সাম, সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওপেন। এখান থেকে আমি প্রত্যেকটা ফরম্যাট অনুযায়ী এটা পুরোটা নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে আমি ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পরে আমি এখান থেকে সবগুলোর ফরম্যাটে যোগ করে দিচ্ছি, দেন আন্ডারলাইন করা আছে বোল্ড, দেন এখান থেকে আমি খুব বড় করে দিচ্ছি। বড় করে দেওয়ার পরে আমার এবার পুরোপুরি টোটাল প্রোডাকশনটা বেড়ে গিয়েছে। আমি এবার কাজ করব শুধুমাত্র শার্ট বের করব যে টোটাল শার্ট কতটা প্রোডাকশন হয়েছে সে ফরম্যাট। তো তার জন্য আমি যে ফরম্যাটটা ব্যবহার করব সেটা হচ্ছে সাম ই সামিক ফরম্যাট। তো এখান থেকে তার আগে আমি একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার এখানে বোল্ড যে অপশনটা আছে এটা আমি অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পরে এখানে ইকুয়াল টু দিব, তারপরে এখান থেকে দিব হচ্ছে সাম ই, দেন ফার্স্ট ব্রেকেট দেওয়ার পরে এখান থেকে আমার রেঞ্জটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে আমার আইটেমের নাম। তো এখান থেকে আমি দিব হচ্ছে আপনার, সরি আমার এখানে সিলেকশনে একটু ভুল হয়েছে, আমার রেঞ্জটা হচ্ছে প্রথম যে রেঞ্জ সেটা হচ্ছে আমার এই নেমগুলা, অর্থাৎ আমার এখানে অপারেটর যারা আছে তাদের, তারপরে হচ্ছে আমার প্রত্যেকটা অপারেটরের পরে আমি এখান থেকে কমা দিব, দেন ডাবল কোটেশনের ক্ষেত্রে আমি লিখবো এখানে
SHIRT শার্ট, দেন কোটেশন অন কমা, তারপরে এখান থেকে আমি আমার যে টোটাল শার্ট প্যান্টের যে লিস্ট রয়েছে সাম রেঞ্জের মধ্যে এই পুরাটা আমি এখান থেকে নিয়ে নিব। তো এখান থেকে আমি নেওয়ার জন্য আমার যে ফরম্যাটটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আমার রেঞ্জের সবগুলা, অর্থাৎ আমার শার্টের সবগুলা নিব। নেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট ব্রেক ইট অফ, দেন এন্টার দিচ্ছি। তো এখান থেকে পার্সেন্টেজ হচ্ছে কেন, তো এখান থেকে আমি টোটালি এখন যখন দিলাম 0, তো এখানে আমি পার্সেন্টেজ হিসাব দিল, এখান থেকে পার্সেন্টেজ হিসাবটা আমি অফ করে দিয়েছি, এখানে 0% দেখাচ্ছে। তার মানে এখানে প্রোডাকশনের ক্ষেত্রে আমার টোটাল যে সিস্টেম ওয়ে রয়েছে এখানে 0% মানে হচ্ছে এটা আমার প্রোডাকশনের ক্ষেত্রে কোনো ধরনের বিরূপ প্রভাব পড়ছে না, মানে এটা 100% কাজ করছে। আর যদি এখানে পার্সেন্টেজ হিসেবে যদি অনেক বেশি 1%-এর ওভার হয়ে যেত বা 1% 1.50 উপরে হয়ে যেত, তাহলে সেই ক্ষেত্রে আমার এইখানে বোঝা যেত যে এইখানে কোনো একটা ধরনের মানে আমার প্রোডাকশনের ক্ষেত্রে মানে কোনো ধরনের গাফিলতি হচ্ছে। তো আমি এভাবে করে প্রত্যেকটা ফরম্যাট দিয়ে মানে প্রত্যেকটা নামের ক্ষেত্রে ধরুন এখানে আমি যদি টি শার্ট বা প্যান্টের ক্ষেত্রে যদি এই ফরম্যাটটা আমি এখানে দিতাম তাহলে একইভাবে এখানে সবগুলো চেঞ্জ হয়ে যেত। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা গার্মেন্টসের প্রোডাকশনের যে অপারেটিং যে মানে পার্সন আছে, অপারেটিং এর কাজের যে গতি আছে এই গতিটা আপনি কিভাবে নির্ণয় করবেন তা শুধুমাত্র একটা সাম ইফ ক্লিক দিয়ে সাম ইফ ফাংশন দিয়ে আপনারা খুব সহজে করতে পারবেন। তো ভিডিওটা এতটুকু পর্যন্ত, আজকে ভিডিওটা এতটুকু পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।